ঘড়ির কাঁটায় তখন রাত 12টা। দেখতেই পাচ্ছ তোমরা 12টা বাজে পুরো। আর আমি ওয়েট করেছিলাম কখন 12টা বাজবে আর কখন আমি ওকে উইশ করব। যাই হোক, তারপর ও তো এখানে বসে বসে ফোন দেখছিল আর আমি এখানে লুকিয়ে লুকিয়ে ওর জন্য একটা গোলাপ এনেছিলাম, যেহেতু পরের দিন রোজ ডে। আর আমি ভেবেছিলাম ওকে 12টা বাজলেই উইশ করব। অনেকেই হয়তো ভাবতে পারো রাত 12টায় জেগে আছি মানে বিশাল ব্যাপার। আসলে কি বলো তো, আমাদের রাতের খাবার খেতে খেতে 10:30 11টা বেজে যায় আর শুতে শুতে ওই 1টা। ওর জন্য 12টা পার ঠিক হয়েই যায়। গত 4 বছর ধরে তোমার দাদাকে আমি ঠিকঠাক গোলাপ দিয়ে এইভাবে কোনোদিনও উইশ করতে পারিনি, কারণ ও বাড়িতে থাকতে পারিনি। যাই হোক, আর আমি এখানে বসছি ওর সামনে, ও ভাবছিল কী ব্যাপার আমার সামনে এসে বসছে, তাকাচ্ছিল, ফট করে তাকিয়ে পড়েছে। আর আমি এখানে ওকে রোজ দিয়ে বললাম হ্যাপি রোজ ডে। তো আমার দিকে অবাক মনে তাকিয়ে বলছে তোমার মনে আছে? আমি বলছি হ্যাঁ, আমার কেন মনে থাকবে না, যেহেতু আমি তো ফোন দেখি। আর ও যেহেতু আজকে সারাদিন কাজের চাপ ছিল, ওর জন্য ফোন দেখতে সময় পায়নি। ফোন দেখলে বুঝে যেত যে রোজ ডে। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। বিশ্বরতী চ্যানেলে আরও একবার সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলায় খুব রোদ্দুর বেরিয়েছে, আর রোদ্দুর দেখে একদমই সময় নষ্ট না করে চলে এসেছি কাজবাজ গোছাতে। দেখো, প্রথমে ধুয়ে দিচ্ছি আমি জামা কাপড়, কারণ জামা কাপড় ধুয়ে মেলে দিলে না মানে তাড়াতাড়ি শুকায়, একটা ঝামেলা যায়। যাই হোক, কালকে রাত্রে তোমাদের দাদাকে তো উইশ করলাম, দেখতেই পেলে। তো এখন আমি সবাইকে জানাচ্ছি হ্যাপি রোজ ডে। আর আজকের দিনটা তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই কিন্তু জানো। অনেকে হয়তো ভাবে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর স্বামী স্ত্রীরাই এই সব দিন পালন করে। একদমই না, বাড়ির ভাই বোন মা বাবা তুমি সবার সাথে পালন করতে পারো, এটা কোনো ব্যাপারই না। তো জামা কাপড় মেলে এখন যাব নিচে, আর নিচে যেয়ে এখন ঘর মুছবো, তারপরে দুপুরে রান্নাবান্নার জিনিস গোছাবো। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে যে বালতিটাকে দেখতে পাচ্ছ, এটা আমার ঘর মোছার বালতি। আর এই বালতিটা আমি ফাটিয়ে ফেলেছি। সংসারে এখন কোনো জিনিস নষ্ট হলে খুব কষ্ট হয়, বিশেষ করে আমি করেছি, ওই জন্য আমার নিজের উপর রাগ হচ্ছিল। দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আর এখন দেখো হয়েছি আমি রেডি, একটা শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। যাব একটু বগুলাতে, আমাদের এখানে শ্মশানের মেলা হয়। তো আমি একদিনও যাইনি, মানে 1 মাসের মেলা হয় পুরো। তো তোমার দাদাভাই বললো চলো আজকে মেলা থেকে ঘুরে আসি। যাবো আমরা 3 জনে, তোমার দাদাভাই, আমি আর আমার একটা বান্ধবী। তো মেলায় গিয়ে কী কী করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বেরোবো এখন, বেরোই নাহলে খুব দেরি হয়ে যাবে। সোজা চলে এলাম মেলাতে, বগুড়া শ্মশান মেলাতে। আর এই যে আমার বান্ধবী তন্নি, ও চলে এসছে। জানো তো, এই মেলাটা 1 মাস ধরে হয়, সরস্বতী পুজোর দিন শেষ হয়। তোমরা যারা বগুড়াতে থাকো কম বেশি তারা অনেকেই জানো। আর এই মেলাতে 51টা কালীর পুজো হয়, ওর জন্য 51টা ঠাকুর এখানে থাকে। আর আমরা সেই ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমার তো কোনো কোনো বছর আসাই হয় না, যেমন আগের বছর, তার আগের বছর আমি একদমই আসিনি। এবারে একটু এসছি, কারণ ফেসবুকে এত সবাই পোস্ট দিচ্ছিল মেলা যাওয়া নিয়ে, তো আমি আর ভাবলাম আমি কেন বাদ থাকবো, আমিও চলে যাই। তারপর সোজা চলে এসেছি কাপ প্লেটের দোকানে। আমার বাড়িতে যতই এসব জিনিসপত্র থাকুক না কেন, মেলাতে এসে আমার এইসব জিনিস না কিনলে ভালোই লাগে না। মনে হয় কি নতুন কিছু আমি কিনে নিয়ে যাই, এটার পর ওটা। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি জিলাপির দোকানে। তন্নি এখানে ওর মায়ের জন্য কিনছে জিলাপি। জিলাপি কিনে চলে যাব আমরা বাড়ি। তখন যেহেতু 7টা বেজে গেছে। সবাই মেলাতে গিয়ে মেলার খাবার খায়, আর আমরা মেলা দেখে বাইরে এসে খাচ্ছি ফুচকা। তোমরা যারা বগুড়াতে থাকো এই দোকানটা কম বেশি চেনো, এই কাকুটা ফুচকা ভালোই বানায়, ওর জন্য এখান থেকেই খাচ্ছি। আর তোমাদের দাদা ভাই আবার সস ফুচকা নিল, ওনার আবার জল ফুচকা খেয়ে পত্তা হয়নি, উনি আবার এখন সস ফুচকা খাবে। বাটিতে বাদাম খাওয়া শুরু করে দিয়েছো? তো মেলা থেকে চলে এসেছি, আর কি কি কিনেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে আমি একটা এই ঝুড়িটা কিনেছি 40 টাকা, ওই দোকানে যা ছিল সবই 40 টাকা, তা আমার এটাই পছন্দ হয়েছে। এটা কেনার কারণ হচ্ছে আমি ওই যে মশলার যে কৌটাগুলো আছে রান্নাঘরে রাখবো, ওর জন্য কেনা। আর কিনেছি এই দেখো, এটা কিনেছি, এটা হচ্ছে, এটা কি বলে না, ওই আদা কুচানো যায়, লঙ্কা কুচানো যায়, রসুন কুচানো যায়। এটা কিনেছি যে চাটা করার সময় এটা দিয়ে বেশ ভালো হবে, ওর জন্য কেনা। এটার দাম কত নিয়েছি জানো? 40 টাকা, 50 টাকা, এটার দাম 40 টাকা নিয়ে নিল। দোকানদার মানে তোমাকে বলদ বানিয়েছে। আমি তো কিনিনি, তুমি কিনেছো, আমি ভাড়া দিয়েছি।
আর কিনেছি আমি কটা বাটি, তাই তো। আর এই যে তোমাদের দাদা এই বড় বাটিটা এসে বাদাম খাওয়া শুরু করে দিয়েছে। এটা হচ্ছে সব থেকে বড় বাটি, আর এটা হচ্ছে এক সাইজের বাটি। দাঁড়াও একটু কাছের থেকে দেখাই। এই দেখো 3টে। তো এই বাটিগুলো কিনেছি। কেমন হয়েছে গো? এই দেখো। ভালো হয়নি? ভালো হয়নি তো বাটিগুলো কেমন হয়েছে জানিও। আর আমার এই বাটিগুলো লাগে খুব। তো চলো, মেলা থেকে তো আসলাম, এসে এবার চেঞ্জ করব। চেঞ্জ করে রান্নাঘরে যাব রান্না করতে। শ্বশুর মশাইয়ের জন্য রান্না করব, আমাদের জন্য রান্না করব। ও বাবার জন্য চা করতে হবে বলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পেজটিকে ফলো করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে গুড নাইট, টাটা। তুমি একা একাই তো বাদাম খাচ্ছো, দাও আমাকে একটা।